মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে যার লাগি পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেইখানে কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেইখানে সগিনা সগিনা আর পরানে মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে আল্লাহুম্মা খুব মোহাম্মতে পড়বে সাল্লে আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ জবান ছাড়ুন নবীর জন্য দরুদ পড়েন ওয়া আলা আলি মদিনা নাম কত মধু মদিনা আর যে কত দূর সেই মদিনার পথের ধুলি আমি সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না আর একটু জোরে হবে না খারাপ লাগে বক্স ঠিক ছিল কিন্তু এর আগের সাউন্ডটা ঠিক ছিল ওকে দেন চমক লাগছে সমস্যা কি সরিয়ে দেবো সুযোগ দাও দেখ একটু চেপে দেন আমার ভাইরা খারাপ লাগে না গান শুনবেন না মদিনার শানে নাচ শুনবেন গজল শুনবেন জান ভরে যাবে আত্মা ঠান্ডা হবে কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীতে তিনটে জিনিস ধ্যান দিন পৃথিবীতে নবী বলেছেন তিনটে জিনিস চামড়ার চোখে দেখাটাই ইবাদত অনর্গল সওয়াব হয় তিনটে জিনিস চোখে দেখলে তার ভিতরে এক নম্বর আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ আর একটু জোরে বলুন আর একটু মহব্বতে বলুন কোন ব্যক্তি যদি কাবা ঘরের সামনে দাঁড়িয়ে কেউ যদি কাবা ঘর চামড়ার চোখে দেখে আর দিলে দিলে মনে মনে যদি ভাবে যে এটা আল্লাহর কাবা আল্লাহর বাইতুল্লাহ চোখ দিয়ে দেখবে বান্দা অন্তরে কথাটা ভাববে আল্লাহ রাসূল বলেছেন এটাও একটা ইবাদত চলে হবে না দু নম্বর কোরআন শরীফ পড়তে পারেন না কোরআন শরীফ পড়া জানেন না কোন ব্যক্তি যদি ওযু হালাতে পবিত্র হালাতে আল্লাহ পাকের কোরআন মাজিদ খুলে পড়তে পারে না বলেছি কেউ যদি আয়াত শরীফের উপরে হাত বোলায় আঙ্গুল বোলায় আর দিলে দিলে মনে মনে ভাববে যে এটা আল্লাহর কালাম সত্যবাণী সত্য কথা সন্দেহের কোনো অবকাশ নেই কোরআনে যা রয়েছে সবই সত্য আঙ্গুল দিয়ে বোলাবে বান্দা অন্তরে কথাটা ভাববে আল্লাহ রাসূল বলেছেন দুই নম্বর এটাও একটা ইবাদত তিন নম্বর নেক নজরে মহব্বতি নজরে কোন সন্তান যদি আব্বা মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে যদি মনে মনে করে ইনি আমার আব্বা ইনি আমার মা
কি অফার দেখুন, নেক সন্তান নেক দৃষ্টিতে তাকাবে আর শুধু ভাববে দিলে দিলে ইনি আমার আব্বা, ইনি আমার মা। আল্লাহ রাসূল বলেছেন 3 নম্বর, এটাও একটা ইবাদত। মনে থাকবে তো? তাহলে আমি শুরুতে বলেছি 3টে জিনিস দেখলেই সওয়াব হয়, চোখে দেখলে অনর্গল সওয়াব হয়, ইবাদতে গণ্য হয়। তার ভিতরে 1 নম্বর কোন জায়গা? ভুলবেন না, কোন জায়গা? বাইতুল্লাহ শরীফ। আমি অধম একেবারে শুরুতে মাইকে মুখ দিয়ে সকলকে লক্ষ্য করে অনুরোধ করছি, সকলে একবার অন্তর স্থল থেকে যাওয়ার জন্য একবার নিয়াত করে নেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন, বলুন আমিন। কি আশা হয় না? ইচ্ছা নেই? নিয়াত করুন, আল্লাহর কসম ক্ষুধা নিবারণ হয়ে যাবে। কি স্বাদের জায়গা। কিছু বলছেন? বাবা রে, ঠিক আছে, এই পুরো চাপ পড়ে যাবে শরীর। ব্যাস এবার চেপে যান, বসবে, একদম ডিস্টার্ব করবেন না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, সেই মদিনার পথের ধুলি আমি, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, পাখির নাই ডানা থাকলে, পাখির নাই ডানা থাকলে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না। আল্লাহুম্মা সাল্লি আলা, খুব সুন্দর লাগছে, আরেকটু আওয়াজ তোলেন, আলা আলি। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়ালাকাদ কাররামনা বানি আদামা ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি। قال النبي صلى الله عليه وسلم كونوا في الدنيا كأنك غريب صدق الله العظيم। মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, সম্মানিত আজকের জলসা নির্বাচিত সুযোগ্য স্বনাম ধন্য সভাপতি সাহেব, আজকে মাহফিলের আমাদের সকলের মাথার মুকুট, দূর দূরান্ত থেকে আগত আমন্ত্রিত ওলামা হযরতগণ, সম্মুখ উপস্থিত দিন দরদি, ইসলাম দরদি, নামাজি মুসাল্লি ভাই ও বাবাজিরা, পর্দানশীন ধার্মিকা স্নেহর মা ও বোনেরা, সর্বাগ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া, যিনি আমাদের বিগত বছরে না এবছরেও একই স্থানে একই তারিখে আল্লাহ পাক এমন একটি মাহফিলের ইন্তজাম করে আল্লাহ এই জায়গায় আসা বসা শোনা বলার মতো সুবর্ণ সুযোগ আল্লাহ দান করেছেন। তাই দরবারে এলাহিতে কৃতজ্ঞতা স্বরূপ সকলেই একটিবার প্রাণ ভরে শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। যাইবা হোক, সন্ধ্যার পর থেকে নিয়ে আমি আসার এক মুহূর্ত পর্যন্ত যদিও বৃষ্টি হয়েছে, ইতি বিক্ষিপ্ত ভাবে যা আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ
কিতাব অনেকেই আপনারা শ্রবণ করেছেন। আমি গুনাহগার আপনাদের খেদমতে উপস্থিত। দোয়া করুন, দাওয়াত যখন করেই ফেলেছেন, আল্লাহ হাজির যখন করেছেন, উঠে যখন পড়েছে মাইকে আমারও রেহাই নেই, দুটো কথা বলতে হবে। দোয়া করুন আপনাদের অন্তরের স্থল থেকে এই মুহূর্তে আমি গুনাহগারের জবান দিয়ে দ্বীন ও শরীয়তের কিছু কথা আল্লাহ পাক যেন বলিয়ে নেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। শুরু করছি আল্লাহর সাহায্য নিয়ে। গুনাহগারের জন্য বসে বসে আপনারা একটু দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। ব্যাস, আর কিছু লাগবে না, ওই হলেই চলবে। আমার ভাইরা, যদিও বৃষ্টি হয়েছে, আপনাদের মন খারাপ লাগে না তো? শুধু একবার তাকবীর দেন, কতটা খুশি দেখি। নারাই তাকবীর। খুশি যারা তাকবীর দেন, মন খারাপ যাদের বলতে হবে না। নারাই তাকবীর, মাশাআল্লাহ। আর একটু দেন, নারাই তাকবীর। ব্যাস, ওয়াজ শুরু করছি, কোনো ভূমিকায় যাব না, যেহেতু টাইম ছিল 9টায়, এনেছে আরো 35 মিনিট পরে, যার কারণে সময় কিছু নষ্ট হয়েছে। ধত্তকতা মার পেরে সময় নষ্ট করব না জি। সময়ের দিকে লক্ষ্য করে আমি ভূমিকায় না গিয়ে, আমার কথা বুঝুন, যেহেতু সময় স্বল্প, ভূমিকায় যাব না, গেলে একটা সময় নষ্ট হবে। তো ভূমিকায় না গিয়ে আমি চাচ্ছি ভূমিকা ছাড়া সরাসরি ওয়াজে হিট করার। আজকে মজলিসকে কেন্দ্র করে কোরআন শরীফ থেকে একটি আয়াতে কারিমা, বিশ্বনবীর অসংখ্য হাদিস শরীফের ভিতর থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা রেখেছি আমার নির্দিষ্ট সময়ের ভিতরে। আমি চাচ্ছি তার উপরেই দুটো কথা বলার। আল্লাহ তৌফিক দিন, বলুন আমিন, বলুন আমিন। ধ্যান দিন, মহান আল্লাহ বললেন, কিছুক্ষণের জন্য আপনারা মনে করুন আপনারা কবরের মানুষ, শুধু নাকের নিঃশ্বাসটুকু যাতায়াত করবে। ব্যাস, মজলিসের আদব এটা। আমি গত বছর একটা হাদিস আপনাদের শুনিয়েছিলাম। পরিবেশ ঠান্ডা করার জন্য পুরাতন ওয়াজ হলেও একটা হাদিস শরীফ আমি শুরুতে রাখছি। আল্লাহ রাসূল যখন আলোচনা করতেন আর সাহাবীরা যখন আলোচনা শুনতেন, সাহাবীরা বলেন, আমাদের মজলিসে, আমাদের মাহফিলে ছোট্ট একটা সেলাই করা সূচ যদি ফেলা হতো, ওই সূচের আওয়াজটাও আমাদের কানে আসতো। কথাটা বুঝে আসেনি? নবী যখন বলতেন, সাহাবীরা যখন শুনতেন, এরকম দ্বীনি মজমা তৈরি করে উপর থেকে একটা সেলাই করা সূচ, যে সূচ দিয়ে আমরা কাপড় সেলাই করি, ওই সূচ যদি মজলিসের মিডিলে ফেলা হতো, স্পর্শ সূচ পড়ার আওয়াজটাও সাহাবীরা শুনতে পেতেন। জাস্ট এই কথাটা বলে রেজাল্ট আপনাদের কাছ থেকে নিয়ে আমি বক্তব্য শুরু করতে যাচ্ছি। বলবেন নবীর বলা, সাহাবীদের শোনা, আর আমাদের বলা, আর আমাদের মতো শ্রোতাদের শোনা, বাবু এটা কি এক? একটু হ্যাঁ দেন না, হতে পারে না। আসমান জমিন ব্যবধান, আসমান জমিন পার্থক্য, আসমান জমিন ডিফারেন্স। কতটা ডিফারেন্স, কতটা পার্থক্য। শিক্ষামূলক একটি হাদিস মনে করে শুরুতে একটি হাদিস পাক আমি রাখছি। হাদিস শেষ, আমি আমার মূল সাবজেক্টে ফিরে আসছি। একটা হাদিস শুনেন। আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী হাদিস শরীফে জানালেন, 5টি স্থানে যদি দুনিয়ার একটি কথা বলা যায়, 5টি জায়গায় যদি দুনিয়ার একটি গল্প করা যায়, আল্লাহ নবী বললেন 70 বছরের আমল আল্লাহ বেকার করে দেবে, 70 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে। 1 নম্বর, আল্লাহ নবী বললেন, কোন হাক্কানি আলেমের মাহফিলে বসে যদি, কোন হাক্কানি আলেমের মজলিসে বসে যদি দুনিয়ার একটি কথা যদি জবানে বলা যায়, 70 বছরের আমল আল্লাহ বেকার করে দেবে। নম্বর 2, যেখানে কোরআন তেলাওয়াত হচ্ছে, আল্লাহ পাকের বাণী কালামুল্লাহ শরীফ যেখানে পড়া হচ্ছে, জামানার মানুষেরা যদি ওই জায়গায় গিয়ে জবানে দুনিয়ার একটি গল্প যদি করে ফেলে, 70 বছরের আমল আল্লাহ বেকার করে দেবে। নম্বর 3, আল্লাহ নবী বললেন, আল্লাহর ঘর মসজিদের ভিতরে গিয়ে যদি, আল্লাহর ঘর মসজিদে বসে বসে যদি জামানার মানুষেরা জবানে দুনিয়ার একটি গল্প যদি করে ফেলে, 70 বছরের আমল আল্লাহ মাইনাস করে দেবে। নম্বর 4, জানাজা নামাজ পড়তে গিয়েছেন, জানাজা নামাজ পড়তে গিয়ে জানাজার কাতারে দাঁড়িয়ে মাইয়িতকে সামনে রেখে যদি জবানে দুনিয়ার একটি গল্প এসে যায়, 70 বছরের আমল আল্লাহ বেকার করে দেবে। নম্বর 5, জানাজা নামাজ সমাপ্তি করে মাইয়িতকে কবরস্থানে নিয়ে গিয়েছেন দাফনের জন্য, আল্লাহ নবী বললেন, ওই কবরস্থানে দাঁড়িয়ে যদি জবানে দুনিয়ার একটি গল্প এসে যায়, 70 বছরের ইবাদত নষ্ট হয়ে যাবে।
ব্যাস এই হাদিসের উপরে যদি আলোচনা শুরু করি আমার 2 ঘন্টা শেষ হয়ে যাবে, যাব না ওদিকে। জি, শুধু প্রয়োজন মজলিস ঠান্ডা করার তাগিদেই হাদিসটি বললাম। এবার শুরু থেকে শেষ পর্যন্ত কথা বলবেন কি বলবেন না চিন্তাধারা আপনার উপর ছেড়ে দিয়ে মূল সাবজেক্টে আমি ফিরে আসছি। তবে নবী বলেছেন 5টা জায়গায় দুনিয়াবি একটা কথা বললে রেজাল্ট, ফলাফল, আল্লাহ নারাজ হয়ে অসন্তুষ্ট হয়ে আল্লাহ আমল নষ্ট করে দেবেন। 70 বছরের নাম্বার 1 হাক্কানি আলেমের মজলিসে বসে। ঠিক আছে, কথা শুনছেন তো? শুধু আলেম বলিনি, ব্যাখ্যা ভুল করে বাড়ি যাবেন না। আমি বলেছি হাক্কানি আলেম। এখন আলেম আর হাক্কানি আলেম পার্থক্য কতটুকু এ বিষয় আবার অনেক লম্বা, এতটুকুই স্মরণ করাচ্ছি আপনাকে। আলেম আর হাক্কানি আলেম পার্থক্য এতটুকু, নবী বলেছেন যারা হাক্কানি আলেম হবেন, যে আলেমদের চেহারার দিকে তাকালে গুনাহে সগীরা গুনাহ ঝরে ঝরে পড়ে যাবে। আর একটু জোরে হবে না? এমন আলেম যারা, এমন বুজুর্গ যারা, যাদের চেহারা দেখলে গোনা ঝরে যায়, গোনা মাফ হয়ে যায়, এরকম হাক্কানি আলেমের মজলিসে বসে দুনিয়ার একটা কথা বললে হাক্কানি আলেমের মর্যাদার খাতিরে আল্লাহ আমল নষ্ট করে দেবেন 70 বছরের। তবে শর্ত আরেকবার বলছি, হাক্কানি আলেম হতে হবে, ফজকে নয়। যে আলেম হাত তুললেই কবুল। ঠিক আছে, এমন আলেম যারা আমাদের মতো অধমদের কথা ফেলে দেন। নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া সমাজে এখনো পর্যন্ত হাক্কানি আলেম, নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া এখনো পর্যন্ত সমাজের মাটিতে আছে না নেই? আছে না নেই? যদি কোন একজন ওই আলেম এই স্টেজে এসে যায় আর যদি তার মজলিসে বসে একটা কথা বলেন, ব্যাস। 2 যেখানে কোরআন তেলাওয়াত হয়, 3 মসজিদে বসে বসে, 4 জানাজার কাতারে দাঁড়িয়ে, মাইয়ের যখন সামনে জানাজার কাতারে যখন দাঁড়িয়ে যান, 5 জানাজা শেষ যেখানে দাফন করা হয় মানে গোরস্থানে গিয়ে। আপনি অথবা আমি এই 5টা জায়গায় যখনই আল্লাহ আমাদের নিয়ে যাবেন চেষ্টা করবেন দুনিয়ার কথাবার্তা থেকে বিরত থাকার। আল্লাহ আমল করা তৌফিক দিন, বলুন আমিন। ফিরে আসছি, মহান আল্লাহ কোরআন শরীফের এই আয়াতে কারিমার ভিতরে বললেন, আমার বক্তব্যের বিষয় যেদিকে আমি শুরু করছি ধ্যান দিন। আল্লাহ বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদামা। মহান আল্লাহ বললেন বনি আদম সম্প্রদায়ের মানুষ দিগকে, বনি আদমের আওলাদ দিগকে, ওয়াহামাল্লাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আমি আল্লাহ সম্মানিত করে বানিয়েছি। কথাটা বুঝে আসেনি আপনাদের? না, চাঙ্গা হবেন, আমি নীরব থাকাটা ভালোবাসি না। জি, আগে বুঝে নিন। আল্লাহ বললেন আদমের আওলাদ যারা, আদমের সন্তান যারা, পৃথিবীতে আমি আল্লাহ তাদের সম্মান মর্যাদা দিয়েছি। খোদ আল্লাহই কোরআনে বললেন, আমি যদি জিজ্ঞাসা করি এই মুহূর্তে আদমের আওলাদ বা সন্তান কারা? জি বাবু, আদমের বাচ্চা কারা? আমরাই। তাহলে আল্লাহ যে আমাদের সম্মান মর্যাদা দিয়েছে খোদ আল্লাহ কোরআনে জানালেন। আপনারা শুনে কি খুব বেজার, অসন্তুষ্ট? তা খুশি যদি হন সুবহানাল্লাহ, বাকি থাকবে নাকি? জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। হ্যাঁ, চাঙ্গা হয়ে থাকেন। নাম্বার 2, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মহান আল্লাহ বললেন মানুষ সম্প্রদায়কে আমি আল্লাহ সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর গঠন করে আমি আল্লাহ জগতে পাঠিয়েছি। নাম্বার 3, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বললেন तमाम পৃথিবীতে আমি আল্লাহ আমার তরফ থেকে যত সৃষ্টি পাঠিয়েছি সমস্ত সৃষ্টির ভিতর দিয়ে ছাঁটাই করে বাছাই করে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছি উম্মতে মুহাম্মাদীদেরকে। আর একটু খুশি হয়ে বলুন বাবাজি। আমি কোরআন শরীফের পরস্পর 3টি আয়াত আমি আপনাদের মাঝে রাখলাম, খুব ধ্যান দিয়ে বুঝলেন। নাম্বার 1 আদম সম্প্রদায়ের মানুষ আমরা, নাম্বার 2 আল্লাহর বান্দা হিসাবে আমরা, নাম্বার 3 আখিরি নবীর উম্মত হিসাবে শুকরিয়া আল্লাহর সে তালিকায় আমাদের সকলের নাম। সুবহানাল্লাহ বলুন। এই পৃথিবীতে এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত আল্লাহ আমাদের দিয়েছে। আল্লাহর কসম খেয়ে নিয়ে বলতে পারি আমাদের তুলনায় সম্মান, আমাদের তুলনায় মর্যাদা, আমাদের তুলনায় শ্রেষ্ঠত্ব আল্লাহর বিশ্ব জুড়ে, পৃথিবী জুড়ে আল্লাহ পাক আমাদের তুলনায় আর কাউকে বেশি দেননি। সর্বদিক থেকে আমরাই আগিয়ে, সর্বদিক থেকে আমরাই উন্নত, সম্মানে, মর্যাদায়, আদরে, কদরে, ইজ্জতে সব দিক থেকে আল্লাহ আমাদের স্থান অনেক উঁচু জায়গায় দিয়েছে। আমার সার বক্তব্যের ভিতর দিয়ে বোঝাতে চাচ্ছি এটাই, এত সম্মানের অধিকারী যদি আমি আপনি হয়ে থাকি বা এত মর্যাদার ভাগীদারি যদি আল্লাহ পাক আমার আপনার বানিয়ে থাকে, বলুন বর্তমান যুগ সন্ধিক্ষণে শুধু পশ্চিম বাংলার কথা বললে ভুল হয়, তাম পৃথিবীব্যাপী, বিশ্বব্যাপী এই পিরিয়ডে
এই সময় এই যুগে যদি মার খেতে হয় কোন জাত? জবান ছাড়লে খুশি, কোন জাত? বলছেন মুসলমান জাত, মানে আমার কম, আমার ভাই সমাজের এই মুসলমান। কথা ঠিক কিনা? অবাক হই, অবাক হই, অবাক হই যে আদম সম্প্রদায়ের মানুষ দিগকে, আল্লাহর বান্দা দিগকে, পাশাপাশি উম্মতে মুহাম্মদ দিগকে আল্লাহ পাক পৃথিবীতে এক কথায় এত সম্মান, এত মর্যাদা, এত ইজ্জত যদি আল্লাহ আমাদের দিয়ে থাকে, আল্লাহর কসম স্থান আমাদের সকলের ঊর্ধ্বে, ঊর্ধ্ব স্থান থেকে নেমে সমাজের নিকৃষ্টতম জায়গা আমরা দখল করলাম কেন? মুসলমান হিসাবে আমরা মার খাবো কেন? লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হব কেন? আমরা তো সৃষ্টির সেরা, স্থান সকলের ঊর্ধ্বে। মহান আল্লাহ কোরআনের অপর আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বললেন পৃথিবীতে যত ধর্ম রয়েছে আমি আল্লাহ আমার কাছে মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম, ওই ধর্মের নাম ইসলাম ধর্ম। একটু খুশি হয়ে বলুন না ভাই, পৃথিবী জুড়ে ধর্ম কম নেই, আগে বুঝুন। বহু 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 ধর্ম। মহান আল্লাহ স্রষ্টা হিসাবে স্বয়ং নিজে যে ধর্মটাকে ভালোবাসেন বা পছন্দ করেন সেই ধর্মের নাম আল্লাহ কোরআনে জায়গা দিয়ে উল্লেখ করেই আল্লাহ বললেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীতে যত ধর্ম রয়েছে আমি আল্লাহ আমার কাছে মনোনীত ধর্ম, পছন্দনীয় ধর্ম, ওই ধর্মের নাম ইসলাম ধর্ম। এইবারে বুঝে উত্তর দিতে সুবিধা হবে আপনাদের। বলুন, ইসলাম ধর্মটাই যদি আল্লাহর মনোনীত হয়, ইসলাম ধর্মটাই যদি আল্লাহর পছন্দনীয় হয়, তাহলে সেই ইসলাম ধর্মকে যারা মেনে নেবেন বা এই ধর্মের অনুসারী যারা হবেন, এনারাও হবে আল্লাহর মনোনীত। ঠিক কেন? ইসলাম ধর্মটাই আল্লাহর মনোনীত, পছন্দনীয়, আর সেই ধর্মের অনুসারী হতে পারলে এনারাও হবে আল্লাহর মনোনীত, আল্লাহর পছন্দনীয়। কি গো ভাই, আল্লাহর মনোনীত ধর্মের মানুষ যারা পৃথিবীতে, আমার আল্লাহ কি তাদের মার খাওয়ায়? হ্যাঁ না বলে না তো? খাওয়ায় না। আল্লাহর মনোনীত ধর্মের মানুষ আমরা, আল্লাহর পছন্দনীয় ধর্মের মানুষ আমরা। আল্লাহ যে আমাদের ভালোবাসেন, তাহলে মার কেন খাওয়াবেন আল্লাহ? যদিও মার খাওয়ায়, কোরআনের অপর আয়াতে কি বলছে দেখুন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মহান আল্লাহ বললেন পৃথিবীতে যারা মুমিন বান্দা বান্দীরা যখন বিপদ ও মুসিবতে পড়বে, সমস্যার সম্মুখীন হবে, আল্লাহ বলেছেন আমার তরফ থেকে সাহায্য করা এটি হক। সুবহানাল্লাহ। মুমিন বান্দা বান্দীরা বিপদ ও মুসিবতে পড়লে, সমস্যার সম্মুখীন হলে আল্লাহর তরফ থেকে সাহায্য করাটা বা আশাটা আল্লাহর হক, নৈতিক দায়িত্ব। তাই যদি হয় আমরা পাই না কেন? এতক্ষণ ধরে আমি বোঝাতে চেয়েছি, স্বল্প কথার ভিতর দিয়ে বুঝালেন আল্লাহ আমাদের সম্মান, মর্যাদা, ইজ্জত পৃথিবীতে কতটা দিয়েছে। আমরা সৃষ্টির সেরা, সৃষ্টির সেরা, স্থান সকলের ঊর্ধ্বে, নেমেছি নিচে কেন? আরে ছড়ি তো মুসলমানদের হাতে থাকবে বাবু, পিঠে আসার কারণটা কি? হ্যাঁ, ছড়ি ছিল হাতে, এসেছে সবে পিঠে, স্থান ছিল ঊর্ধ্বে, নেমেছি সবে সবার নিচে। কেন, কি কারণে, কি দোষে? বিগত বছরে যে আমি এসেছিলাম প্রথম রজনীতে, মানে প্রথম দিনের মাহফিলে কারা কারা ছিলেন এই অধমের বক্তব্য সময়, একটু হাতটা তুলবেন কি? আমার একটু সুবিধা হবে, তাহলে তুলবেন, রাখেন। যাক, পরিবেশ পরিস্থিতির উপরে আমি একটু টাচ দিচ্ছি। নেমেছি নিচে কেন? আল্লাহ নবী বললেন, আল্লাহ নবী হাদিস শরীফে জানালেন জামানার মানুষেরা যখন 15টা পাপের কাজে লিপ্ত হবে, জামানার মানুষেরা যখন 15টা অন্যায়ের কাজে জড়িত হবে, আল্লাহ নবী বললেন তখনই আল্লাহর আসমানি গজব শুরু হয়ে যাবে। আর ঠিক সেই সময়ে আল্লাহ পাক জালেম সরকার পাঠিয়ে মুসলমানদেরকে আল্লাহ লাঞ্ছিত করবে। একটু ধৈর্যের পরিচয় দেবেন। হ্যাঁ, নবী 1500 বছর আগে বলেছেন সোনার জবানে, জামানার মানুষেরা যখন 15টা পাপের কাজে যখন জড়িয়ে যাবে। কথা শুনছেন জি ভাই? হ্যাঁ শুনছেন? অন্যায়ের কাজে যখন শামিল হবে 15 পিস, নবী বলেছেন আল্লাহর আসমান থেকে গজব আসবে, জমিন থেকে নয়, নাব্বে আসমান থেকে। আর ঠিক সেই পিরিয়ডে আল্লাহ জালেম সরকার পাঠিয়ে মুসলমানদেরকে আল্লাহ শায়েস্তা করবে, ছিটে দেবে। এখন সময় নষ্ট না করে জিজ্ঞাসা করতে পারেন এই 15টা পাপের কাজ কি কি? আমি মূল রাস্তা ধরছি, সময় শর্ট, শাখা পোশাকে গেলে সময় হবে না। বলি